এই যে আজকে সারাটা দিন আমি ইলেকট্রিসিটির কষ্টে ভুগছি। দেখেন সারা জীবনের বানে প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি চোখ আয়। এই যে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করতেছি। এই যে এখানে প্রেশার কুকারে গরুর মাংস বসাই দিলাম আলু দিয়ে ছেলের জন্য। এই বৃষ্টি, আল্লাহ বৃষ্টির মধ্যে সুবাকে নিয়ে বেরোলাম এখন সমুদ্রকে, টিফিন দিয়ে আসতেছি। দেখেন প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ মামা, এই যে সুবাবা, হ্যালো। আমার জীবন শেষ তাদের জন্য কষ্ট করতে করতে, বুঝছেন? দেখ ল্যাম্বর গাড়িও পিঠে গেছে, মেয়ে বলতেছে আপনি একটু বাঁয়ে যাবেন, খাওয়া নিয়ে আনি পিঠা মেলা থেকে, বাঁয়ে যান। এই দেখেন প্রচন্ড বৃষ্টি, আমিও ভিজে গেছি পুরা। আপনাদেরকে ইতিহাসটা বলবো আমি, কালকে থেকে আমার একটা ইতিহাস হইতেছে। ডাইনে ঘুরাই আনেন এগুলা কি? কোনগুলো? আসো তুমি আমার কাছে আসো, এ বাইরে রাখেন দেখি কি আছে দেখেন। এই যে বসবদ্র ইলেকট্রিক রেডি করতেছি, মানে এটা স্যান্ডউইচ বা বার্গারের মধ্যে দিয়ে তারপরে টিফিন দিব। এটা মুরগির 2 পিস বুকের পিস নিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর কী কী প্রসেসিং করলাম সেটা আরেকদিন আমি ভিডিওতে দেখাবো। এই যে বুকের মাংস, স্যান্ডউইচ বা বার্গারে দিলে বাচ্চারা মজা করে খাবে। একটা মুরগির বুকের 2 পাশ। এই যে আজকে সারাটা দিন আমি ইলেকট্রিসিটির কষ্টে ভুগছি। দেখেন সারা জীবনের জন্য আজকে সারাটা দিন আমি কারেন্টের কষ্টে ভুগলাম। এই দেখেন হাত পাখা নিয়ে বসছি। সারাটা দিন কারেন্ট ছিল না, ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। পরে টাকা ঢুকাইলাম, তাও কারেন্ট আসতেছে না। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলাম, তাও কারেন্ট আসতেছে না। এখন আবার নেমে আবার টাকা ঢুকাইছি, 1600 টাকা ঢুকাইছি, কারেন্ট নাই। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলাম, ওনারা বলতেছে যে মিটার নাম্বার দিলাম ওনাদেরকে একটু চেক করে দেওয়ার জন্য। ওনারা চেক করে আমাকে কি জানাবে আমি জানি না। এখন অলমোস্ট 7টা বাজে গেছে, সারাটা দিন সেই কয়টা 9টা থেকে কারেন্ট নাই। এই বাচ্চার কী অবস্থা দেখেন, আরেকটা স্কুল থেকে এসে ওইখানে বসে আছে। দেখেন দেখেন এগুলো হচ্ছে যেসব পুরুষের রেসপন্সিবিলিটি নাই, ওইসব পুরুষ। পুরোটা সব দায়িত্ব আমার, সব কিছুর দায়িত্ব আমার, বুঝছেন? সব কিছুর দায়িত্ব আমার। টাকা পয়সা দিলেই হয়ে যায় না, বুঝছেন? টাকা পয়সা দিয়ে অনেক কিছু করতে হয়। শুধু টাকা পয়সা দিয়েই যে কর্তব্য শেষ এটা না, আর টাইম মতো টাকাটাও পেতে হয়। তো যাই হোক, আজকের এই ঘটনাটা আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো এবং মনে থাকবে। আমি সুবা আজকে স্কুল যায় না, সুবার শরীরটা খারাপ লাগছে সেজন্য সুবা স্কুল যায় না। যাই হোক, তো সমুদ্র স্কুল গিয়েছে, বাবার সাথেই গিয়েছে, বাবা স্কুলে নিয়ে গিয়েছে। নতুন গাড়ি করছে, তারপরে নতুন গাড়িকে নাকি ও বলে কই আসছে, তো গাড়িতে যায়, ওর গাড়িটা চেঞ্জ করা হয়েছে। অনেক বাচ্চা কাচ্চা গাড়ির ভিতরে যায়, সেজন্য ওই গাড়িটাতে করে ও যাবে না, অন্য একটা গাড়ি চেঞ্জ করা হয়েছে। ওর বাবা এত রেসপন্সিবিলিটিবিহীন মানুষ, ওর বাবা গাড়িও ঠিক করে দেওয়া যায় নাই। আমার স্কুলে আবার যাইতে হয়েছে কয়টায়, আমি অলমোস্ট ছেলের 5টা 20-এ ছুটি, আমি 5:45 স্কুলে গিয়ে উপস্থিত হলাম। ছেলেকে নিয়ে আসলাম, 6টা বাজছে বাসায়। এসে তো কারেন্ট নাই, আবার টাকা ঢুকাইলাম দেখি আসে নাকি, তো ঢুকাই দেখতেছি এখনও আসে নাই। আমি তো একটা মানুষ, তাই না? সৃষ্টিকর্তা আমার ধৈর্য শক্তি দিয়ে, আপনারাও আমার জন্য দোয়া করবেন।
আমি মনে হয় যে আমি কোনো মানুষই না, বুঝছেন? আমার আমি মনে হয় আমরা পশু। আমি কোনো মানুষই না, মানে মানুষের পর্যায়ে পড়ি না কোনো, মানে আমার কোনো ক্লান্তি নাই, কোনো অসুস্থতা নাই, কোনো কিছুই নাই। আমি একটা রবট, এই সংসারে একটা সার্ভিস দেওয়ার জন্য আমার আসছি। একটা জিনিস বলি, তো যাই হোক, সোবহান আল্লাহ তাআলা আমার ধৈর্য শক্তি দিক, যেন এই বাচ্চা দুইটাকে নিয়ে সার্ভার করতে পারি। আর আপনারাও দোয়া করবেন, আপনারাও আমার পাশে থাকবেন, কারণ আপনারা আমার পাশে থাকলে হয়তো আমার এসব সার্ভারে আমি অনেক উপকৃত হব এবং অনেকটুকু পথ পাড়ি দিতে পারবো। তো যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, আজকের কষ্টের কথা। আমি বাইরে বৃষ্টি পড়তেছে, আমি বৃষ্টি মাথায় করেও আমি দোকানে যাইতে হয়েছে। আপনারা বলবেন যে বৃষ্টিটা ভালো। অ্যাপস থেকে করে নিতেন। আরে ভাই, অ্যাপস থেকে করে নিব কীভাবে? আমার বিকাশে টাকা থাকতে হবে। তো তার মধ্যে বিকাশে টাকা আসছে, অ্যাপস থেকে করব, যে আমার ঘরে কারেন্ট নেই, আমি অ্যাপস থেকে কিভাবে করব? তো যাই হোক, এই তো আমার মেয়ে পাখা করতেছে। উফ, কি বলবো আর। যাই হোক, ওটা দেখলে আপনাদেরই খেতে ইচ্ছে করবে পাঙ্গাস মাছের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাই প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার বা মি। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবে। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি এই তো রান্নাঘর থেকে। পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এত গ্রান বের হয়েছে। কী কী রান্না করতেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে 2 দিন আমার বুয়া আসে না। বুয়া না আসলে দেখা যায় যে আমার উপরে কাজের প্রেশার আরও বেশি পড়ে যায়। ও ঘর মুছে যায় আমার, তো ঘরটা ক্লিন করতে আমার কষ্ট হয়ে যায়। সব কাজ, রান্না বান্না, ঘরে বাইরে বাচ্চাদের সব দেখাশোনা সব করে আমি যে ঘর ঝাড়ু মোছাটা আমার কষ্ট হয়ে যায়। ও একদিন যদি না আসে, আমার সেটাই কষ্ট হয়ে যায়। তো এটা একটু কষু, ফিরছি কিছুক্ষণ পর। এই যে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করতেছি। অনেক মানে আমার মনে হয় 1-2 বছর পর পাঙ্গাস মাছ খাচ্ছি। বাবুর বুকে বলতে বলতে বাবুর অনেক বছর পর পাঙ্গাস মাছ খাচ্ছি, আমার মনে হয় 2-3 বছর পর। আপনাদের ভাইয়াকে বললেও আনতে চায় না। আমার খুব আমার ভালো লাগে। আমি এটা তো বসানোটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, বসানোটা দেখাবো, আরেকদিন শেয়ার করবো। আজকে খুবই ঝামেলা ছিল, আপনাদেরকে বসানোটা শেয়ার করবো। বসানো এই যে এখানে প্রেশার কুকারে গরুর মাংস বসায় দিলাম আলু দিয়ে ছেলের জন্য। ভালো করে কষুক, তারপরে ঢাকনা দিয়ে দিব। এই যে এখানে বাচ্চাদের জন্য আমি সুজির পিঠা বানাচ্ছি। ভাবলাম যে একটু সুজি করব, দুধ মালাই আর কি, দুধের মধ্যে সুজির পিঠাটা ভিজাবো। পরে সুবা বলতেছে না মা, আমাকে এমনিতেই ডিম দিয়ে চিনি দিয়ে সুজির পিঠা বানিয়ে দাও। তো ভাবলাম যে আমার অনেক দিন বানানো হয় না, আর আগে মাঝে মাঝে সুজির পিঠা করে রাখতাম। সুভা, ওর বাবা, সমুদ্র ওরা পছন্দ করতো, আমিও পছন্দ করি সুজির পিঠাটা। তো অনেক দিন বানানো হয় না, তো ভাবলাম যে না, একটু বানিয়ে দিই, খাক। তো এই তো বাচ্চাদের জন্য আমি সুজির পিঠাটা বানাচ্ছি। তো আজকে এত হ্যাসালের মধ্যে গেলাম, কারেন্টটা না থেকে এত কষ্ট দিয়েছে আমাকে। তো যাই হোক, এই তো আমি সুজিগুলোকে এভাবে ডিম দিয়ে চিনি দিয়ে একটু লবণ দিয়ে এভাবে করে নিলাম। এই যে দেখেন, একটু একটু করে দিচ্ছি এভাবে সুজিগুলোকে, এইভাবে একদম এইভাবে করে নিচ্ছি। দেখছেন, অনেকের ব্যাটারটা তৈরি না হলে সুজি পিঠাটা হতে চায় না। ব্যাটারই হচ্ছে সুজি পিঠার মানে আসল। তো যাই হোক, অল্প অল্প তেল দিয়ে করতেছি, কেন তেলটা মানে বেশি দিলে না পিঠার ভিতরে মানে তেল চলে যায়। ও এত কষ্ট পাইছি, সারাটা দিনে এত কষ্ট পাইছি। ভাবলাম যে কারেন্ট চলে আসবে, মানে মিটারে যে বা আমাদের কার্ডে যে প্রবলেম হয়েছে তা জানি না। তো টাকা ছিল কিন্তু আমার কারেন্ট আসতেছিল না, এত কষ্ট পাইছি বিশ্বাস করেন। আমার লাইফে আরেকটা অভিজ্ঞতা হলো, আসলে কিছু কিছু অভিজ্ঞতা আসলে লাইফে না হলে বোঝা যায় না। তো যাই হোক, এসব কষ্ট হয়তো সুবহান আল্লাহ তাআলা আমার কপালে রাখছে, না হয় কেন পাবো। তো যাই হোক, অনেক কষ্ট আমার সাথে আমার বাচ্চারাও সার্ভার করছে সারাটা দিন। আমি ভাবলাম যে কারেন্ট আসবে 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 আসবে, কিন্তু কারেন্টটা আর আসলো না। সেই কারেন্ট কখন আসছে জানেন? রাতে 2টায় আসছে। আমি আর না পারতে
আসতে, তারপর আবার ছেলের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তারপরে মেয়ের পরীক্ষা, এই সব মিলায় মানে আমি আর না পারতে কি করছি, রাতে প্রায় 11টায় আমি আমার বোনের বাসায় চলে গেছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি ক্লান্ত হয়ে চলে যাওয়ার পর ওদের পড়ালেখা অ্যাসাইনমেন্ট করে তারপর আমি দেন ঘুমাইতে ঘুমাইতে আমার 3টা বেজে গেছে। এসব কষ্ট বুঝেন। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আবার ত্রিভুবনে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আবার আইরে আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। এই পেঁয়াজু আমার আর মেয়ের পেঁয়াজু খুব। গ্লাসটা সরাও, এটা সরাও, এটা সরাও, গ্লাস সরাও। এই যে ভিআইপি মানুষ আছে, সমুদ্র সমুদ্র আছে ভিআইপি, ভিভিআইপি যে সালাম দেয় না। ওরে বাবা, দেখে একটা পিকনিক তাকাও। এখানে এগুলো কি নাম বলতে পারবা? ওই যে গ্লাস, ওই যে গ্লাস। রাবি 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 একটা ঠান্ডা পানি দিলেই হয়। ঠান্ডা পানি